আমরা বেশ অনেক জিনিসই দেখে ফেলেছি এবং অনেক জিনিসই শিখে ফেলেছি, অনেক ট্যাগ দেখে ফেলেছি, স্ট্রাকচার দেখে ফেলেছি, সব কিছু শিখে ফেলেছি মোটামুটি লেভেলের, বেসিক লেভেলের। এখন আমরা যেটা শিখবো, যেটা দেখবো, সেটা হচ্ছে খুবই একটা অ্যামেজিং এবং ইন্টারেস্টিং একটা জিনিস আজকে দেখতে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে আর কিছু না, সেটা হচ্ছে অডিও এবং ভিডিও, কিভাবে অডিও এবং ভিডিও শো করতে পারি সেটা আমরা দেখবো আজকে। সো এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে একটা ভিডিও এবং অডিও লাগবে। তো আমি সময় বাঁচানোর জন্য যেটা করেছি সেটা হচ্ছে কি যে আমার যে ফাইলটা ক্রিয়েট করা ছিল, ফোল্ডারটা, সেখানে আমি অলরেডি এই যে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে এবং আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি অডিও অ্যান্ড ভিডিও নামে, এবং এখানে আমি জাস্ট দুখানা ভিডিও মানে একটা অডিও এবং একটা ভিডিও রেখে দিয়েছি জাস্ট সময়টাকে বাঁচানোর জন্য, যাতে অনেক সময় চলে না যায়। সো এখানে অডিও এবং ভিডিও রেখেছি, আলাদা আলাদা ফোল্ডারে কেন রেখেছি, কারণ আলাদা আলাদা ফোল্ডারে রাখলে আর কি স্ট্রাকচারটা মেনটেন হয়ে ভালো হয় আর কি। আর তারপরে এই যে অডিও অ্যান্ড ভিডিও নামে রেখেছি, আবার এইখানে দুটো একসঙ্গে রেখেছি, এটা আসলে কেন রাখলাম, যে এটা যদি আবার আমার কাছে যদি অনেকগুলো ভিডিও থাকতো, যে 5টা ভিডিও আছে, 5টা অডিও আছে, তাহলে আমি আলাদা আলাদা সেপারেট ফোল্ডার করে আলাদা আলাদাভাবে রাখতাম। কিন্তু যেহেতু একটা ভিডিও একটা অডিও, তাই আমি একটাতেই রেখে দিয়েছি। সো আপনারা কিন্তু যখন আপনাদের অনেক অডিও বা অনেক ভিডিও হবে, তখন কিন্তু একটা একটা আলাদা আলাদা ফোল্ডার কিন্তু অবশ্যই করবেন। সো এখন আমরা কোডে চলে যাই। এখন এইখানে গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের অডিও অ্যান্ড ভিডিও কিন্তু আছে, এর মধ্যে কিন্তু একটা অডিও এবং একটা ভিডিও কিন্তু আছে। সো এই অডিও এবং ভিডিও শো করার জন্য কিন্তু স্পেশাল কিন্তু ট্যাগ আছে। সো সেই ট্যাগ যদি আমরা দেখতে চাই, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অডিও। বলেন তো অডিও ট্যাগের জন্য, মানে অডিও ট্যাগ মানে অডিও আমরা শো করতে চাচ্ছি, তাহলে সেটা কি হবে, মানে আসলে কি হওয়া উচিত ট্যাগটা? এক্সাইটিং, মজার, সেটা হবে অডিও ট্যাগ। সো অডিও লিখতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিও এই কথাটা লিখতে হবে, এবং লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসআরসি, এখানে কিন্তু এই সোর্সটা কিন্তু এখানে বলে দিতে হবে। সো সোর্সটা হচ্ছে আমাদের এই অডিও ফাইলের মধ্যে আছে, জাস্ট অডিও এই যে ফোল্ডার, দুঃখিত, এই আমাদের অডিও ফোল্ডারের মধ্যে যাবে। অডিও ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে অডিও মিউজিক নামে একটা আছে, সেখানে যাবে আর কি। সো এখন যদি এটা সেভ করে আমরা লাফাইতে গিয়ে যদি ওয়েবসাইটে খুব খোঁজাখুঁজি করি, তাহলে আসলে কিছুই পাবো না। এই যে আমরা কিন্তু এই ইমেজের উপরে কিন্তু করেছি, এই যে ইমেজের উপরে এই যে ইমেজটা আছে এর উপরে কিন্তু এই যে প্লেয়ার 6-এর নিচে। তো আমরা যদি এখন যে প্লেয়ার 6-এর নিচে ইমেজের উপরে দেখি, তাহলে কিন্তু কিছুই নেই। কারণটা হচ্ছে কি, এইখানে আমরা একটা স্পেশাল জিনিস যেটা দিতে হবে সেটা কিন্তু দেইনি। সেটা হচ্ছে কি, জাস্ট এখানে লিখতে হবে কন্ট্রোল। যদি আমরা এই কন্ট্রোলস কথাটা দিয়ে দিই, তাহলেই কিন্তু আমাদের এটা কিন্তু চলে আসবে। এখন গিয়ে যদি আমরা দেখি, এই যে চলে আসছে কিন্তু, এই যে এখানে কিন্তু আমাদের অডিওটা চলে আসছে, এই যে অডিওটা চলে আসছে, এবং এই যে এখানে কিন্তু সাউন্ডটা কন্ট্রোল করা যাবে, এই যে কন্ট্রোল চলে আসছে। এই যে এখানে কিন্তু ক্লিক করলে যে ডাউনলোড কেউ চাইলে করতে পারবে, এখানে কিন্তু প্লেব্যাক স্পিডটাও কিন্তু এখানে কন্ট্রোল করা যাবে, এই যে প্লেব্যাক স্পিডটাও কিন্তু এখানে অবশ্যই কন্ট্রোল করা যাবে, অর্থাৎ সমস্ত কন্ট্রোল কিন্তু এখানে চলে আসছে। সো এটা দেখলাম আমরা অডিও কিভাবে শো করতে হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে একটা ভিডিও শো করতে হয়। সো ভিডিও শো করার জন্য একদম সিম্পল, সেটা হচ্ছে আপনাকে একটা ভিডিও ট্যাগ লিখতে হবে, জাস্ট একটা ভিডিও ট্যাগ, এবং ভিডিও ট্যাগটা লিখে ফেললাম, এবং সোর্স একইভাবে দিয়ে দিতে হবে। ভাই সোর্সটা হচ্ছে কি, সোর্সটা আমাদের হচ্ছে অডিও অ্যান্ড ভিডিও, এবং তার মধ্যে একটা আছে জাস্ট টেস্টিং, এটা আমি করেছি আর কি, জাস্ট টেস্টিং নামে কিছু একটা। তো এখন যদি আবার সেমভাবে যদি লাফাইতে যাই, তাহলে কিন্তু আমাদের আসলে দেখাবে একটা জিনিস, কিন্তু এখানে কিন্তু কন্ট্রোলের কোনো জিনিস কিন্তু নেই, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু প্লে করা যাবে না। এই যে এটা কিন্তু একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটা কিন্তু প্লে করা যাবে না, প্লের কিন্তু কোনো কন্ট্রোল এখানে কিন্তু নেই। তাহলে সেমভাবে আমাদেরকে কী করতে হবে, এখানে গিয়ে একবার কন্ট্রোলস এই কথাটা কিন্তু লিখে দিতে হবে, যে ভাই কন্ট্রোলস, তোমার এখানে কন্ট্রোলস এই জিনিসটা কিন্তু দিতে হবে আর কি। সো কন্ট্রোলস যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে এখন কিন্তু চলে আসছে, আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি আর কি। এই যে এখন যদি আমরা চালাই, তাহলে এই যে আমাদের ওই ওয়েবসাইটটাই আমি আর কি স্ক্রিন রেকর্ড করেছি, ওইটা হচ্ছে এই যে এটা কিন্তু আর কি। সো এখন হয়ে গিয়েছে আর কি। এখন যদি আমরা এইখানে একটা জিনিস দেখি, যে এই ইমেজটা কিন্তু অনেক বড়, এই ইমেজটাকে যদি একটু সাইজে আনতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সাইজ আনার জন্য একটা স্পেশাল জিনিস, যেটা সাইজে আনা মানে কি, আমরা এটার উইথটা একটু বড়, তার মানে কি এটার উইথটা একটু কম করতে চাচ্ছি। তাহলে উইথটা কম করতে চাইলে কি করব আমরা, এখানে জাস্ট এখানে একটা জিনিস লিখবো, জাস্ট ভাই তোমার উইথটাকে কি করো, জাস্ট 300 পিক্সেল করো, 300 পিক্সেল করো। এখন যদি আমরা যাই ওয়েবসাইটে, তাহলে এই যে তার ওয়েবসাইটটা মানে
ভিডিওর উইথটা কিন্তু 300 পিক্সেল হয়ে গিয়েছে। এখন আমরা বলি যদি যে ভাই তোমার একটু হাইটটা একটু চেঞ্জ করো, ভাই তোমার হাইটটা আমরা এত চাচ্ছি না আর কি, হাইটটা তুমি করে দাও যে ভাই তোমার হাইটটা আমরা একটু বেশি চাচ্ছি, এই জন্য বললাম যে 400 পিক্সেল, তুমি 400 পিক্সেল একটা হাইট দিয়ে দাও আর কি। 400 পিক্সেলের হাইট যদি আমরা চাই তাহলে এখন যদি যাই এই যে 400 পিক্সেলের একটা কিন্তু হাইট করে দিয়েছে, মানে বড় ধরনের একটা হাইট কিন্তু করে দিয়েছে। সো আমরা চাচ্ছি যে না এত বড় আমরা হাইট চাই না, আমরা একটু কমই হাইট চাই আর কি। সো কম হাইট যদি চাই তাহলে এখানে বলে দেবো যে ভাই 300 পিক্সেল আমাদের ওইটা আছে, দিই তাহলে একটু ভালো বোঝা যাবে আর কি। সো 200 পিক্সেল দিয়ে দিলাম। এখন এই যে একটা কিন্তু আসছে ঠিকভাবে। এখানে কিন্তু অনেকগুলো কন্ট্রোলস আছে, এই যে দেখেছেন, এই যে অডিওর যেমন কন্ট্রোল ছিল এখানে ভিডিওরও কিন্তু অনেকগুলো কন্ট্রোল আছে। সাউন্ডটাকে বাড়ানো কমানো যেতে পারে, আবার চাইলে আপনি বড় স্ক্রিন করতে পারেন, আবার চাইলে এটা করতে পারেন, আবার চাইলে এখানে প্লেব্যাক সিস্টেমটা আছে, ডাউনলোড সিস্টেমটা আছে, পিকচার ইন পিকচারে যে এটা আর কি উপরে যে একটা ইমেজ চলে আসবে আর কি, এটার একটা ছবির মতো কিছু একটা চলে আসবে, এই যে এটাও কিন্তু আপনি চাইলে করতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই ভিডিও মানে ইউটিউব ভিডিও কিভাবে আমরা ওয়েবসাইটে শো করব। এইটা খুবই সিম্পল যে ভাই ইউটিউব ভিডিও কীভাবে আমরা ওয়েবসাইটে শো করব, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে চলে যেতে হবে। সো ইউটিউবে আমি চলে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে এখান থেকে আমাদের চ্যানেল থেকে একটা হচ্ছে কি যে ভিডিও, কোনো একটা ভিডিও, এই যে একটা ভিডিও, এখান থেকে আমি জাস্ট এইখানে ক্লিক করলাম, এই যে 3 ডট আছে এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে যেটা হবে সেটা হচ্ছে শেয়ার, এই শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পরে এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে এমবেড। সো এই এমবেডে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই এত বড় একটা লিঙ্ক বা এখানে ওদের আর কি রেডি আছে এটা। সো এইটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই কপিতে ক্লিক করতে হবে। সো এই কপিটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই পুরো জিনিসটা কপি হয়ে যাবে, গিয়ে আপনার কোডের নিচে যেখানে আপনি বসাতে চাইছেন সেখানে, আমরা এখানে বসাতে চাচ্ছি, সো এখানে জাস্ট বসাই দেবো। বসাই দিয়ে জিনিসটা এখন যদি একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে কী আছে, সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে যে আমরা ওই যে জিনিসটা দিয়েছিলাম ভিডিও, ওরা আর কি ভিডিও ইউজ না করে আইফ্রেমটা ইউজ করছে, আইফ্রেম ইউজ করা যায় এবং আইফ্রেমটিও ইউজ করছে ওরা। এবং এখানে কি করছে আমরা কিন্তু একটু আগে দেখেছি যে ভিডিওর আমাদের সাইজটা কী হয়েছিল, অনেক বড় হয়ে গিয়েছিলো, এই জন্য কি আমরা ভিডিওর সাইজটা একটু কম করে দিয়েছি। তো ওরাও আর কি ভিডিওর সাইজটা একটু কম করে দিয়েছে, হাইটটা একটু কম করে দিয়েছে, এবং এসআরসি যে আমাদেরও কিন্তু এসআরসি এখানে আসে এবং এই এসআরসির লোকেশনটা ওদের বলে দিয়েছে। এবং এখানে টাইটেল ওদের আর কি ইউটিউব প্লেয়ার এরকম কিছু একটা দিয়ে দিয়েছে, ওদের আরও কিছু জিনিস দিয়ে ওরা সেট আপ করেছে আর কি। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আমরা এখন দেখতে পাবো সেটা হচ্ছে এই যে ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছি। সো এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু এই ভিডিওটা প্লে কিন্তু হয়ে যাচ্ছে। সো এই যে আমাদের কিন্তু এই যে সিএসএস এর ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। যাই হোক, তো এটা হচ্ছে ইউটিউবের কিন্তু একটা কন্ট্রোল, আর এটা হচ্ছে আমাদের নিজস্ব কন্ট্রোল যেটা আমরা ভিডিও ট্যাগ দিয়ে নিয়ে আসছি, আর এটা হচ্ছে আমাদের নিজস্ব কন্ট্রোল যেটা আমরা অডিও ট্যাগ দিয়ে নিয়ে আসছি। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অডিও শো করবেন, কীভাবে ভিডিও শো করবেন, কীভাবে ইউটিউব থেকে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে শো করবেন, এটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। সো আজকের জন্য এতটাই, কথা হবে নেক্সট ভিডিওতে।